আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা আমির হামজা নামের যে ভদ্রলোক, তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যেভাবে কথাগুলো বললেন, উনি আসলে কথার একটা ধরন আছে, সবকিছু একটা আদব আছে, একটা লিমিট আছে। যদিও বা উনি হয়তো আমরা কথাগুলো বলার পরে উনি বলবে যে এটা মিডিয়ার লোকেরা কাটছাট করে 3 ঘন্টার আলোচনা 2 ঘন্টার আলোচনাকে কাটছাট করে 5-7 মিনিট এরকম 1 মিনিট 2 মিনিট করে কেটে দিয়েছে বা এডিটিং করে দিয়েছে। আমরা ওনাকে বলতে চাই, ভাই যদিও ওনারা কাটছাট করে এডিটিং করে দিয়েছে, কিন্তু ভয়েস তো আপনার, কথাগুলো তো আপনার, ভাষাগুলো তো আপনার। আপনি যেভাবে ভাষাগুলো চয়ন করেছেন, যেভাবে ভাষাগুলো আপনি ব্যবহার করেছেন, এটা আদৌ কোনো মুসলিম বা কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো ভালো আলেম বা কোনো ভালো মানুষ, ভদ্র মানুষ এই ধরনের বাক্য উচ্চারণ করাটা আসলে মোটেও তার মুখে শোভা পায় না। একজন মুসলিম হিসাবে আম্মাজানের ব্যাপারে এভাবে কথা বলা, এটা মোটেও কিন্তু একজন আলেমের মুখে শোভা পায় না। প্রিয় ভাই আমার, দিনী ভাই আমার, আপনাকে বলছি, আপনি যেভাবে কথাগুলো বললেন যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, আপনারা তো আম্মাজানও বলেন না, আপনারা তো বলেন খাদিজা। নবীর স্ত্রী খাদিজা জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, আমল করে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। আপনি পরবর্তীতে যদিও বা বলছেন যে এরপরে আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, কিন্তু আগের কথাগুলো তো আপনার অসুন্দর ছিল। আপনি তো সুন্দর ভাষায় সুন্দর ভাবে কথা বলতে পারতেন, কারণ আম্মাজানদের ব্যাপারে কথা বলার সময় অবশ্যই আপনাকে আদব রক্ষা করার দরকার ছিল। আর তাছাড়া আমরা আপনাকে বলতে চাই, শুনেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। ইনি যখন মুসলমান হয়েছেন, তিনি যখন দিন গ্রহণ করেছেন, তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই, রোজার বিধান আসে নাই। তারপরেও আমরা যতটুকু কিতাব পড়ে আমরা যতটুকু পাই, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে সালাত আদায় করতেন, বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে আমাকে দেখে দেখে তুমি সালাত পড়ো বা সালাত আদায় করো। হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম যুগের সর্বপ্রথম মহিলাদের মধ্যে তিনি মুসলমান ছিলেন, তিনি দিন গ্রহণ করেছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন প্রথম মুসলিম, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম মুহূর্তে ঈমান এনেছিলেন। আপনাকে সূত্র দিচ্ছি, হাদিসের সূত্র, সিরাত ইবনে হিশাম সহিহ বুখারী শরীফের হাদিস 3815 নম্বর হাদিস, আপনি একটু নোট করে নিতে পারেন। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। যখন সবাই অবিশ্বাসী ছিল, তখনই তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন, ঈমান এনেছিলেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ ঈমান আনে নাই, তখনই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। এটা সহিহ বুখারীর 3815 নম্বর হাদিস। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজের ব্যাপারে আপনি যে কথাগুলো বললেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হন নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যান নাই। তো মেরাজে যাওয়ার পরে আছে নামাজের বিধান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য নিয়ে আসছেন। কিন্তু এখানে আপনার আরেকটা আকীদার বিষয় আমরা একটু পরিষ্কার করে দেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পর নবী আমাদের জন্য নামাজের বিধান আনার পর আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে বা নামাজের বিধান আসে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বলক্ষ নবীদেরকে নিয়ে, নবীদের জামাত একসাথে করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির মাধ্যমে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। এখন এখানে আপনি স্পষ্ট একটা জিনিস আপনারা বুঝতে পারতেছেন যে উম্মতের বিধান মেরাজ থেকে আসার পরে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগে নামাজ পড়েছেন, আর আমরা নামাজ পড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আনার পরে, আমাদের উপরে বিধান নাজিল হওয়ার পরে। এখান থেকে আমি আপনাদেরকে সিরাত ইবনে হিশামের আরেকটা রেফারেন্স দিতে পারি আপনাদেরকে, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে নামাজ পড়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর সাথে নামাজ আদায় করেছেন। নবী বলছেন যে তুমি আমার সাথে দেখে দেখে আমি যেভাবে পড়ি তুমি সেভাবে নামাজ আদায় করো। এখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে আপনি বললেন যে তিনি পর্দা ছিলেন না, যাকাত দিতেন না, হজ করতেন না। শুনেন, আপনাকে বলছি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুবই লজ্জাশীল, খুবই লজ্জাবতী এবং গুণবতী ছিলেন, এবং তিনি আরবে সর্বশ্রেষ্ঠ বিজনেসম্যান, ব্যবসায়ীদের মধ্যে উনি অন্যতম একজন ব্যবসায়িক ছিলেন। তারপরেও তিনি পুরুষদের সাথে খোলামেলায় কথা বলতেন না, চলাফেরা করতেন না। উনি ওনার মতো করে সেফ, ওনাকে যতটুকু সেফ করা যায় উনি অতটুকু সেফটির ভিতরে থেকে তিনি কিন্তু ব্যবসার কাজ চালিয়ে যেতেন। আর উনি ওই যুগের সবাই ওনাকে বলেছেন যে উনি খুবই লজ্জাবতী ছিলেন, খুবই
ধানচিন ছিলেন এবং খুবই ভদ্র সভ্য একজন মানুষ ছিলেন। তো আপনি ওনার ব্যাপারে বললেন যে উনি জীবনে কোনোদিন পর্দা করে নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই। এই সমস্ত কথাগুলো যে আপনি বললেন, সমস্ত কথাগুলো আপনার কথাগুলো বিভ্রান্তকর কথা, এই সমস্ত কথা একেবারে ভিত্তিহীন কথা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালাত আদায় করেছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তিনি নামাজ পড়তেন। যেমন সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ওয়া খাদিজা তুসাল্লি মা। হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি খাদিজা আমি যেভাবে সালাত আদায় করি তুমি ঠিক সেরকম ভাবে আমাকে কপি করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি পড়ো। তো এটা আপনার তো চোখে পড়বে না, হ্যাঁ, এগুলো তো আপনি বিশ্বাস করবেন না বা এগুলো আপনাদের চোখে পড়বে না, কারণ আপনাদের চোখগুলো তো অন্ধ চোখ। আপনাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ফেলাই দিয়েছে, তো আপনাদের কলবের ভিতরে মনে করেন যে মোহর মেরে দিয়েছে, যার কারণে আপনারা এই সমস্ত বিষয়গুলো আপনাদের চোখে পড়ে না। আম্মা জানদের ব্যাপারে কথা বলার সময় আপনাদের আদব থাকে না, সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলার সময় আপনাদের আদব থাকে না, আপনারা বেয়াদবের মতো কথাবার্তা বলেন। তারপরে নবীর ব্যাপারে কথা বলার সময় আপনাদের আদব থাকে না, বেয়াদবের মতো কথাবার্তা বলেন। আপনাদের তো কোনো দিক থেকে আপনাদের ভিতরে আদব নাই। আপনারা এই জামানার সবচেয়ে নিকৃষ্ট যে বেয়াদব গুলো আছে তাদের মধ্যে আপনাদের লিস্টের মধ্যে আপনাদের নাম আছে। আপনারা তো সেই পর্যায়ের বেয়াদব। তো আপনাদের ব্যাপারে কি বলবো, আপনি যেভাবে মানে তুচ্ছতাচ্ছিল্যের ভাষায় আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো মোটেও আপনার উচিত হয় নাই। আপনি এই সমস্ত কথাগুলো এইভাবে আপনি পাবলিক প্লেসে এইভাবে কথাগুলো আপনার সরাসরি বলা আপনার মোটেও উচিত হয় নাই। এগুলো আপনার বিবেকের কাছে আমরা দিলাম। আপনার বিবেককে আপনি প্রশ্ন করতে পারেন, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আসলে আমার কথাগুলো কি সুন্দর হয়েছে, না একেবারে বেমানান হয়েছে, আপনার জবানে কথাগুলো একেবারে মানায় নাই, আপনি একেবারে বেমানান কথাগুলো বললেন। এ সমস্ত কথাবার্তার দ্বারা আপনি শুধু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট করেন নাই, আপনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট করেন নাই, আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করেছেন। কারণ যার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সর্বদাই যার প্রশংসা করতেন, এই ব্যাপারে আপনারা হয়তো অবশ্যই পড়েছেন। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে হুজুর সব সময় আপনি কোন সময় আপনার একজন বড় মহিলা আপনি সব সময় তার প্রশংসা করেন, আমরা আপনার যৌবনা স্ত্রী আপনার সামনে আছে কিন্তু সব সময় তার প্রশংসা করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন আয়েশা তোমরা আমার সুদিনের বান্ধবী বা বন্ধু, আর খাদিজা ছিলেন আমার দুর্দিনের বন্ধু। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে সহযোগিতা করার ব্যাপারে সবচাইতে যিনি অগ্রভূমিকা পালন করেছেন তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একজন পর্দানশীল, তিনি ছিলেন একজন সুশীল সমাজের একজন ভদ্র সভ্য মহিলা, তিনি খুবই লাজক টাইপের মহিলা ছিলেন, তিনি অত্যন্ত দানশীল ছিলেন। আর আপনি যে নামাজের ব্যাপারে বললেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তখন কিন্তু নামাজের বিধান আসে নাই। নামাজ আসছে মেরাজে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা নামাজ উপহার দিয়েছেন, তখন থেকে নামাজ। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর আগেই তো ইন্তেকাল করেছে। রোজার ব্যাপারে আপনি বললেন, তো যখন রোজা ফরজ হয়েছে তখন তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন, তিনি নামাজ পড়বেন কি করে, রোজা রাখবেন কি করে? কিন্তু সবচাইতে বড় দৌলত যেটা অর্জন করার সেটা করেছেন, সেটা কি? সেটা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, হব্বে রাসূল তার ভিতরে ভরপুর ছিল, পরিপূর্ণ ছিল। ইভেন কি উনি আপনি বললেন যে উনি কোনো দান সদকা করে নাই, যাকাত দেন নাই। আরে মিয়া আপনি কি বুঝেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ার পর, দ্বীন গ্রহণ করার পরে বলেছেন যে হুজুর আমার সমস্ত সম্পদ আপনি দ্বীনের জন্য খরচ করে নেন, সমস্ত কিছু আপনি আপনার কদমে রেখে দিলাম, সবকিছু আপনি দ্বীনের জন্য আমি দিয়ে দিলাম, আপনি এগুলো দ্বীনের জন্য খরচ করেন। আর আপনি বলতে আসছেন মিয়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দান করতেন, মানে দান করেন নাই, যাকাত দেন নাই, আপনি কি সমস্ত কথাবার্তা বলেন? ভাই আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনার যদি মেন্টালি প্রবলেম থাকে, আপনি যদি ফিজিক্যালি আনফিট থাকেন, আপনি দ্রুত ডাক্তারের কাছে যান মিয়া, আপনি আগে চিকিৎসা করে সুস্থ হন। আপনি বেড রেস্টে থাকেন, 6 মাস আপনি বেড রেস্টে থাকেন। এই সমস্ত কথাবার্তার দ্বারা তো জাতি গোমরা হয়ে যাচ্ছে, জাতিদেরকে আপনারা গোমরা করে ফেলতেছেন। এই সমস্ত কথাবার্তা ভাই বন্ধ করুন, আল্লাহর দোহাই আপনাদের। এই সমস্ত ধর্মকে নিয়ে আপনারা এভাবে আপনারা বানচাল করবেন না, ধর্মকে ছোট করবেন না, ইসলামকে মানুষের কাছে হাসির পাত্র বানিয়ে দিবেন না। আপনারা এই সমস্ত বেয়াদবিমূলক কথাবার্তা যে আপনারা বলেন শুধু আপনার পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকে না, আপনার অনুসারীরা কিন্তু ঠিক এই কথাগুলোকে রিপিট করে। হ্যাঁ, আপনার অনুসারীরা আপনাদেরকে ফলো করে। তো এই জন্য বলি আপনি শুধু পাপ করে যে শেষ সীমানা এটাই না, আপনার অনুসারীরাও সেই
একই ভুল করে যাচ্ছে। এই সমস্ত ভুল আপনার অনুসারীরাও করে থাকে। এই জন্য আপনাদেরকে বলি ভাই, প্লিজ দ্বীনের খাতিরে আপনারা একটু জবানকে লাগাম দেন, একটু জবানকে সংযত করেন, কথাবার্তা বলার সময় একটু আদব রক্ষা করার চেষ্টা করেন। যেখানে সেখানে যেভাবে মন চায় সেভাবে আপনারা ফতোয়া দিবেন না, যার তার ব্যাপারে আপনারা যেভাবে খুশি সেভাবে কথা বলবেন না। আমার নবীর ব্যাপারে কথা বলার সময় অবশ্যই আপনাকে আদব রক্ষা করতে হবে। হ্যাঁ, আম্মাজানদের ব্যাপারে কথা বলার সময় অবশ্যই আপনাকে আদব রক্ষা করতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলার সময় অবশ্যই আপনার আদব থাকতে হবে। আউলিয়া কেরামের ব্যাপারে কথা বলার সময় অবশ্যই আপনার আদব থাকতে হবে। মনে রাখবেন, বেয়াদবের দুনিয়াও নাই, পরকালও নাই। এটাই ফাইনাল শেষ কথা। আর কথা লম্বা বাড়াচ্ছি না, আর কথা বলতেছি না। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা এই সমস্ত হুজুরদের, এই সমস্ত মুফতিদেরকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এদের কথা মেনে আপনারা আপনাদের দ্বীনকে নষ্ট করবেন না, ঈমানকে নষ্ট করবেন না, আমলকে নষ্ট করবেন না। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।